পড়াশোনা করার জন্য বাইরে যাওয়া মানে একটা উন্নত দেশে যাওয়া আমাদের সবার একটা স্বপ্ন। এবং সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আইএলস। তো আমরা যখন ভাবি বা আমাদের ফ্যামিলি যখন চিন্তা ভাবনা করে যে আমরা বাইরে যাব বা আইএলস করতে হবে আমাদেরকে, তখন কিন্তু হুট করে আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা আইএলসে ভর্তি হয়ে যাই। কিন্তু আপনি আইএলসে ভর্তি হওয়ার আগে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আইএলসটা আসলে কি এবং আইএলসটা কাদের জন্য। আইএলস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আপনার ইংরেজির দক্ষতাটা কতটুকু আছে সেটা পরীক্ষা করার জন্য বেসিক্যালি আইএলস পরীক্ষাটা দিতে হয়। এখন ধরেন আপনি মফস্বলে থাকেন অথবা আপনি শহরে থাকেন, কিন্তু ইংরেজিতে আপনার দুর্বলতা আছে, কিন্তু আপনি অন্যান্য সাবজেক্টে ভালো। আপনি ভাবছেন আপনার সাবজেক্টে আপনি বাইরে যাবেন, পড়াশোনা করবেন একটা ভালো সাবজেক্টে, কিন্তু আপনার ইংরেজি দুর্বল। কিন্তু এই মুহূর্তে কি আপনার আসলে আইএলসে ভর্তি হওয়া উচিত, অথবা আপনাকে কি করা উচিত? তো আপনাদের এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য সর্বপ্রথম আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে আইএলস হচ্ছে, আপনি যখন আইএলসে কোনো কোচিং করতে যাবেন সব জায়গায় আপনাকে কিছু টিপস, কিছু টেকনিক্স দেখাবে, যে টেকনিক্সগুলো ফলো করে আপনি আইএলস পরীক্ষায় অংশগ্রহণ করে একটু ভালো করতে পারবেন বা ভালো একটা স্কোর করতে পারবেন। মোট কথা যদি বলি, আপনাকে একটা দিক নির্দেশনা দেওয়া হবে। তাহলে আপনি যদি ইংরেজিতে দুর্বল হওয়ার পরও আইএলস কোচিংয়ে ভর্তি হয়ে যান ডিরেক্টলি, তখন আপনার যে সমস্যাটা হবে, আপনি দেখবেন আপনার সাথে কিছু স্টুডেন্ট আছে, ওরা খুব ভালো বুঝতে পারছে, তারা ভালোভাবে আগাচ্ছে, কিন্তু বিগিনার হিসেবে আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনি আইএলসে ভালো করবেন সেটা তো দূরের কথা, আপনি প্রশ্নই বুঝতে পারেন না, কি প্রশ্ন করেছে সেটা বুঝতে পারেন না, লিসনিংয়ে আপনি শুনে কিছু বুঝতে পারেন না, রিডিংয়ে আপনি ধরতে পারেন না, ওয়ার্ড মিনিং অনেক সমস্যা। এই সমস্যাগুলো আমাদের হয়। আমাদেরকে ওইভাবে প্রস্তুত হতে হবে। মানে আপনি আইএলসের ট্রেনিং বা আইএলসের প্রিপারেশন নেওয়ার আগে ইংরেজিতে আপনার যে ভিত্তিটা আছে সেই ভিত্তিটা যেন আপনার শক্ত থাকে, সেটা আপনার মাথায় রাখতে হবে। সেই জন্য আপনি যেটা করতে পারেন, আপনি হয়তো ইংলিশ লার্নিংয়ের জন্য কোথাও ভর্তি হতে পারেন, আপনার স্পিকিং স্কিলটাকে বাড়াতে পারেন, অথবা আপনার ভোকাবুলারি স্কিল যা আছে, ইংরেজি সংক্রান্ত যত ধরনের স্কিল আছে সবগুলো আপনাদের বাড়াতে হবে। যখন পরিপূর্ণভাবে আপনি ইংরেজিটা বুঝবেন, আপনি যখন শোনেন কোনো কিছু, যখন ক্লিয়ারলি আপনি শুনতে পারবেন, তখন যে আপনি আইএলসের ট্রেনিংয়ের জন্য বা আইএলসের জন্য প্রিপারেশন নেবেন। তখন আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি শুনছেন কিছু লিসনিংয়ের জন্য, আপনি লিখছেন রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, অনেক সুন্দর সুন্দর করে আপনাকে লিখতে হবে। তখন আপনি যে একটু একটু ধরতে পারবেন, একটু একটু যখন ধরতে পারবেন, তখন আস্তে আস্তে আপনার এই ইমপ্রুভমেন্টটা আসা শুরু হবে, বা আপনি যখন ট্রেনিং করবেন তখন আপনার ইমপ্রুভমেন্ট হবে, মানে আপনি ভালো করতে পারবেন। আপনার যে উন্নতি আছে, আপনার স্কিলটা বাড়ছে না কমছে, সেটা আপনি স্ট্রেস করতে পারবেন। কিন্তু আপনি যদি একদম বিগিনার হন, মানে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, আপনি দ্রুত গতিতে যদি কেউ কথা বলে তাহলে আপনি সেটা শুনতে পারেন না বা বুঝতে পারেন না, আপনি নিজে নিজে রিডিং প্র্যাকটিস করতে পারেন না, আপনার ভোকাবুলারির অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো কিন্তু তখন আপনার অনেক অনেক বেশি আপনার জন্য বাধা তৈরি করবে, আপনি আগাতে পারবেন না আইএলসে। সেজন্য আপনাদের জন্য, যারা আপনারা বাইরে পড়াশোনা করতে যাবেন ভাবছেন, তাদের জন্য বলছি, কোনো স্ট্রেস নেওয়ার কোনো দরকার নাই, কোনো পেরেশানি নাই, কিছু নাই। আপনাকে জাস্ট ইংরেজিতে আগে ভালো করতে হবে, ইংরেজিতে আগে ভালো হতে হবে, একজন ভালো স্পিকার হতে হবে, লিখতে হবে ভালোভাবে, এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে কিন্তু আপনি এই প্রস্তুতিটা নিয়ে বেসিক ইংলিশটা শিখে তারপর আপনি আইএলসের জন্য প্রিপারেশন নেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আইএলস বা একটা ভাষা শেখা কিন্তু এত সহজ না। এটার পেছনে আপনাকে অনেক এফোর্ট দিতে হবে। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে করে পরে কিন্তু আসলে আমাদের এটা হবে না। এই জন্য আপনাদেরকে ভালোভাবে পড়াশোনা করে অনেক পড়াশোনা করতে হবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আইএলস নিয়ে, সেগুলো আমাদেরকে জানাতে পারেন কমেন্টে। এবং আমি নিয়মিত আপনাদের কিভাবে ইমপ্রুভমেন্ট হবে, কিভাবে আপনারা ইংরেজিতে ভালো করতে পারবেন, আইএলসে কীভাবে ভালো করতে পারবেন, স্পেশালি স্পিকিংয়ে, এগুলো নিয়ে রেগুলার ভিডিও আপলোড করব এই ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই আশা করি দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রতিনিয়ত আপনারা আপডেট পান। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন। খোদা হাফেজ।